হ্যালো এভরিওয়ান, সবাইকে এক্সেল ইন ইংলিশ চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের লেসন। ক্লাস 12 থার্ড সেমিস্টার প্রো সেকশন থেকে রাস্কিন বন্ডের শর্ট স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, যেই গল্পে রাতের ট্রেনে যাত্রার অভিজ্ঞতার সাথে মিশে যায় প্রথম প্রেমের শিহরণ জাগানো অনুভূতি, এক নিষ্পাপ অথচ পরিণতিহীন ভালোবাসার সাক্ষী হয়ে থেকে যায় নির্জন দেওলি স্টেশন আর সেই রাতের ট্রেনটি। মূল টেক্সটে যাওয়ার আগে আমরা লেখকের সম্পর্কে সংক্ষেপে জেনে নেব। এই গল্পের লেখক রাস্কিন বন্ড ভারতীয় ইংরাজি সাহিত্যের এক অন্যতম উজ্জ্বল নক্ষত্র। ব্রিটিশ মা বাবার সন্তান রাস্কিন বন্ডের জন্ম 19 মে 1934। জন্মসূত্রে ব্রিটিশ হলেও মনে প্রাণে যিনি ভারতীয়। ছোটবেলা থেকে অনেকটা সময় তার উত্তর ভারতের পাহাড়ি শহরে কেটেছে। তার লেখা জুড়ে তাই বৃষ্টি ভেজা পাহাড়, আকাশ ছোঁয়া পাইন, ওক, দেবদারু, পাহাড়ি গ্রাম আর পাহাড়ি শহরের ছোট ছোট জীবনের গল্প। মূলত ছোটদের লেখক হিসাবে পরিচিত হলেও সব বয়সের মানুষের জন্য একের পর এক অসামান্য গল্প উপন্যাসের জন্ম দিয়েছে তার কলম। তার লেখার জন্য একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন। 1992 তে আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহরা এই বইটির জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। 1999-এ পদ্মশ্রী এবং 2014-এ পদ্মভূষণে তাকে পুরস্কৃত করা হয়। আমাদের আজকের আলোচ্য গল্পটি তার ছোট গল্প সংকলন দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি অ্যান্ড আদার স্টোরিজ, যেটি 1988-এ প্রকাশিত হয়েছিল, সেই বইটি থেকে নেওয়া হয়েছে। দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি এই গল্পের কেন্দ্রীয় চরিত্র একটি বছর 18-র কলেজ পড়ুয়া ছেলে, যাকে লেখকের নিজের প্রতিমূর্তি বলেই মনে করা হয়। When I was at college, I used to spend my summer vacations in Dehra at my grandmother's place. যখন আমি কলেজে পড়তাম তখন আমি আমার গ্রীষ্মের ছুটিগুলো দেহেরাতে আমার দিদার বাড়িতে কাটাতাম। ব্রিটিশ রাজত্বকালে দেরাদুনের সরকারি নাম ছিল দেহেরা। I would leave the plains early in May and return late in July. মে মাসের প্রথম দিকে আমি সমতল ছেড়ে যেতাম আর জুলাইয়ের শেষের দিকে ফিরে আসতাম, মানে প্রখর গ্রীষ্মটা সে পাহাড়েই কাটাতো। দেওলি was a small station about 30 miles from দেহেরা। দেওলি ছিল দেহেরা থেকে প্রায় 30 মাইল দূরের একটা ছোট্ট স্টেশন। It marked the beginning of the heavy jungles of the Indian Tarai. এই স্টেশনটি থেকেই ভারতীয় তরাই অঞ্চলের ঘন জঙ্গল শুরু হতো। আচ্ছা, তরাই হচ্ছে পর্বতের নিচে অবস্থিত ঝোপঝাড়ে ঢাকা স্যাঁতস্যাঁতে স্থান। The train would reach Deoli at about 5 in the morning. ট্রেনটি ভোর 5টার সময় দেওলিতে পৌঁছত। When the station would be dimly lit with electric bulbs and oil lamps. যখন স্টেশনটি অস্পষ্ট ম্লানভাবে আলোকিত হয়ে থাকত বৈদ্যুতিক বাল্ব আর তেলের বাতি দিয়ে। And the jungle across the railway tracks would just be visible in the faint light of dawn. এবং ভোরের ম্লান আলোয় রেল লাইনের অপর পারে জঙ্গলটি কোনো মতে আবছা দেখতে পাওয়া যেত। দেওলি had only lone platform. দেওলিতে ছিল একটি মাত্র প্ল্যাটফর্ম, an office for the station master and a waiting room. স্টেশন মাস্টারের জন্য একটি অফিস এবং একটি অপেক্ষা কক্ষ যাত্রীদের জন্য। খুব ছোট্ট স্টেশন বোঝাই যাচ্ছে। The platform boasted a tea stall, a fruit vendor and a few stray dogs. প্ল্যাটফর্মটির বোস্ট করার মতন, গর্ব করার মতন কি ছিল? একটি চায়ের দোকান, একটি ফল বিক্রেতা আর কয়েকটা রাস্তার কুকুর। Not much else. এর বেশি কিছু নয়। এর বেশি কিছুর প্রয়োজনও ছিল না কেন? Because the train stopped there for only 10 minutes before rushing on into the forests. কারণ ট্রেনটি সেখানে মাত্র 10 মিনিটের জন্য দাঁড়িয়েই আবার বনের মধ্যে দিয়ে যাত্রা শুরু করত।
Why it stopped at দেউলি? কেন যে ট্রেনটা দেউলিতে থামতো? I don't know. আমি জানি না। Nothing ever happened there. সেখানে কিছুই ঘটতো না। Nobody got off the train and nobody got in. কেউ ট্রেন থেকে সেখানে নামতোও না, সেখান থেকে কেউ ট্রেনে উঠতোও না। There were never any coolies on the platform. প্ল্যাটফর্মে কখনো কোনো কুলিও থাকতো না। কোনো যাত্রী থাকতো না তো কেন কোনো কুলি থাকবে? But the train would halt there a full 10 minutes. কিন্তু ট্রেনটা সেখানে পুরো 10 মিনিটের জন্যই থামতো। And then a bell would sound. এবং তারপরে একটা ঘন্টা বাজতো। The guard would blow his whistle. এবং গার্ড তার বাঁশি বাজাতো। And presently দেউলি would be left behind and forgotten. এবং তার প্রায় সঙ্গে সঙ্গেই তখনই দেউলি পেছনে পড়ে থাকতো এবং সেই স্টেশনটির কথা ভুলেই যাওয়া হতো। I used to wonder what happened in দেউলি. আমি এটা ভাবতাম যে দেউলিতে কি ঘটে behind the station walls. ওই স্টেশনের দেওয়ালের পেছনে যে দেউলি শহরটা আছে তাতে কি হয় এইটা ওই ছেলেটিকে ভাবাতো। I always felt sorry for that lonely little platform. সেই নির্জন ছোট্ট প্ল্যাটফর্মটার জন্য আমার খুব খারাপ লাগতো। And for the place that nobody wanted to visit. এবং ওই জায়গাটার জন্য যেখানে কেউ যেতেই চায় না, ওই জায়গাটার জন্য আমার খুব খারাপ লাগতো। I decided that one day I would get off the train at দেউলি। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে একদিন দেউলিতে আমি ট্রেন থেকে নেমে পড়ব। And spend the day there. এবং একটা গোটা দিন সেখানে আমি কাটাবো। Just to please the town. শুধুমাত্র ওই শহরটাকে খুশি করার জন্য। যে ছোট্ট অবহেলিত স্টেশনটায় কেউ যায় না, সেটার জন্য তার মন খারাপ হতো, শুধুমাত্র সেই শহরটাকে খুশি করবে বলে সে সেখানে একটা সারা দিন কাটানোর পরিকল্পনাও করেছিল। It shows his romantic nature. I was 18. আমার বয়স তখন 18. Visiting my grandmother and the night train stopped at দেউলি। আমার দিদার সাথে দেখা করতে যাচ্ছিলাম আর রাতের ট্রেনটা দেউলিতে এসে থামল। A girl came down the platform selling baskets. প্ল্যাটফর্মের উপর দিয়ে একটি মেয়ে হেঁটে এলো ঝুড়ি বিক্রি করতে। It was a cold morning. এটা একটা ঠান্ডা সকাল ছিল। And the girl had a shawl thrown across her shoulders. আর মেয়েটির কাঁধের উপরে একটি শাল ঝুলছিল। Her feet were bare and her clothes were old. তার পা খালি ছিল। ঠান্ডার সকাল হলেও মেয়েটির পায়ে জুতো ছিল না আর তার জামা কাপড়ও পুরনো ছিল। But she was a young girl, walking gracefully and with dignity. কিন্তু সে একটি অল্প বয়সী তরুণী মেয়ে ছিল যে গ্রেসফুলি অর্থাৎ মার্জিতভাবে, সুন্দরভাবে, কমনীয়ভাবে and dignity মানে সম্ভ্রম, মর্যাদার সাথে হাঁটছিল। তার পোশাক আশাক দেখে তাকে গরিব মনে হচ্ছিল, কিন্তু তার হাঁটা চলার মধ্যে একটা সুন্দর মার্জিত সম্ভ্রম এবং শ্রী ছিল। When she came to my window, she stopped. যখন সে আমার জানালার কাছে এলো, সে থেমে গেল। She saw that I was looking at her intently. সে দেখতে পেল যে আমি তার দিকে খুব মনোযোগ সহকারে একাগ্র চিত্তে তাকিয়ে আছি। But at first she pretended not to notice. কিন্তু প্রথমে সে খেয়াল না করার ভান করলো। প্রিটেন্ড করা মানে ভান করা। কোনো ছেলে তাকিয়ে আছে বুঝতে পারলে মেয়েরা সাধারণত যেটা করে তাকে বুঝতে দেয় না যে আমিও কিন্তু তোমাকে দেখেছি। She had a pale skin. তার ত্বকটি গায়ের রংটা ছিল ফ্যাকাশে বর্ণ। Set off by shiny black hair. যা তার মসৃণ কালো চুলের পরিপূরক বা সৌন্দর্য বর্ধক হিসাবে কাজ করছিল। And dark troubled eyes. এবং কালো উদ্বেগপূর্ণ চোখ। তার চোখ দেখে মনে হচ্ছিল সে কোনো ব্যাপারে খুব চিন্তিত আছে, উদ্বিগ্ন আছে। And then those eyes, searching and eloquent, met mine. এবং তারপর তার সেই চোখ দুটি
সার্চিং অর্থাৎ কি যেন খুঁজে চলেছে, সন্ধানী, অ্যান্ড এলোকুয়েন্ট অর্থাৎ ভাবপূর্ণ, কত কথা যেন জমা আছে তাতে, মেট মাইন আমার চোখের সাথে মিলিত হলো। অবশেষে দুজনের দৃষ্টি বিনিময় হলো। She stood by my window for some time. সে কিছুক্ষণ আমার জানালার পাশে দাঁড়িয়ে রইল। And neither of us said anything. এবং আমরা কেউই কোনো কথা বললাম না। But when she moved on, কিন্তু যখন সে এগিয়ে গেল, I found myself leaving my seat and going to the carriage door. আমি দেখলাম আমি কখন নিজের অজান্তেই নিজের সিটটা ছেড়ে গাড়ির দরজার দিকে এগিয়ে গিয়েছি, and stood waiting on the platform looking the other way. এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা করছি অন্যদিকে তাকিয়ে। I walked across to the tea stall. আমি চায়ের দোকানের দিকে এগিয়ে গেলাম। A kettle was boiling over on a small fire. একটা ছোট উনুনে আগুনের উপরে কেটলিতে চা ফুটছিল। But the owner of the stall was busy serving tea somewhere on the train. কিন্তু স্টলের মালিক তখন ট্রেনের কোথাও চা বিক্রি করতে ব্যস্ত ছিলেন। The girl followed me behind the stall. মেয়েটি আমার পিছন পিছন অনুসরণ করে সেই স্টলে এলো। Do you want to buy a basket? She asked. আপনি কি একটা ঝুড়ি কিনতে চান? মেয়েটি জিজ্ঞাসা করলো। They are very strong, made of the finest cane. এগুলো খুব মজবুত, সবচেয়ে ভালো কোয়ালিটির বেত দিয়ে তৈরি। সে নিজের পণ্যের নিজের ঝুড়িগুলোর প্রশংসা করছে। No, I said. I don't want a basket. না, আমি বললাম আমার ঝুড়ি লাগবে না। We stood looking at each other for what seemed a very long time. আমরা একে অপরের দিকে বেশ অনেকক্ষণ তাকিয়ে দাঁড়িয়ে রইলাম। মনে হলো যেন বেশ অনেকটা সময় এভাবেই একে অন্যের চোখে তাকিয়েই চলে গেল। And she said, এবং সে বলল, Are you sure you don't want a basket? আপনি নিশ্চিত আপনি একটাও ঝুড়ি কিনতে চান না? All right, give me one, I said. আচ্ছা ঠিক আছে, একটা ঝুড়ি দাও আমাকে। And I took the one on top. এবং আমি সবচেয়ে ওপরে যে ঝুড়িটা ছিল সেটা তুলে নিলাম। And gave her a rupee, hardly daring to touch her fingers. এবং তারপর তাকে একটা টাকা দিলাম, খুব সাবধানে, তার আঙুল স্পর্শ করার সাহসটুকুনিও হলো না। স্পর্শ ছোঁয়াচ বাঁচিয়ে তাকে একটা টাকা দিল এবং কোনো রকম বাছাবাছি ছাড়া, কোনো রকম দরদাম ছাড়া, শুধুমাত্র মেয়েটির অনুরোধেই সে জাস্ট ওপরের একটা বাস্কেট হাতে তুলে নিল। তাহলে ভদ্র, ভীতু, ভালো মানুষ একটি ছেলে, জীবনে প্রথম ভালো লাগার অনুভূতি হয়েছে তার, তাই তার সাহস কম, লজ্জা বেশি। As she was about to speak, যখন মেয়েটি কিছু একটা বলতে যাচ্ছিল, the guard blew his whistle. গার্ড তার হুইসেলটি বাজিয়ে দিল। She said something. সে কিছু একটা বলল, but it was lost in the clanging of the bell and the hissing of the engine. কিন্তু তার সেই বলার আওয়াজটা ঘন্টার জোরালো ঝনঝন শব্দে আর ইঞ্জিনের হিস হিস আওয়াজের মধ্যে হারিয়ে গেল। ছেলেটি আর সেটা শুনতে পেল না। I had to run back to my compartment. আর আমাকে আমার বগিতে দৌড়ে ফিরে যেতে হলো, নয়তো ট্রেন ছেড়ে দেবে। The carriage shuddered and jolted forward. গাড়িটা একবার কেঁপে উঠল আর তারপর ঝাঁকুনি দিয়ে সামনের দিকে এগিয়ে চলল। I watched her as the platform slipped away. প্ল্যাটফর্মটি সরে যাওয়ার সময় আমি তাকে লক্ষ্য করছিলাম। She was alone on the platform and she did not move. সে প্ল্যাটফর্মে একলাটি দাঁড়িয়ে ছিল এবং একটুও নড়েনি। But she was looking at me and smiling. কিন্তু সে আমার দিকে তাকিয়েছিল আর হাসছিল। I watched her until the signal box came in the way. আমি তাকে ততক্ষণ পর্যন্ত লক্ষ্য করছিলাম যতক্ষণ না সিগন্যাল বক্সটা সামনে চলে আসে। And then the jungle hit the station. এবং তারপর ট্রেনটি জঙ্গলের মধ্যে প্রবেশ করলো, জঙ্গল এসে স্টেশনটাকে ঢেকে দিল। But I could still see her standing there alone. কিন্তু আমি তবুও তাকে সেখানে একা দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছিলাম। চোখের সামনে তো গাছপালার জঙ্গল, তাহলে কিভাবে সে দেখতে পাচ্ছিল? সে দেখতে পাচ্ছিল
তার মনের চোখ দিয়ে, তার অন্তরের দৃষ্টি দিয়ে সে তখনও মেয়েটিকে যেন দেখতে পাচ্ছিল। I sat up awake for the rest of the journey. যাত্রার বাকিটুকু আমি জেগে বসেই কাটিয়ে দিলাম। I could not rid my mind of the picture of the girl's face and her dark smoldering eyes. আমি কিছুতেই নিজের মন থেকে সেই মেয়েটির মুখ আর তার কালো উজ্জ্বল চোখগুলির ছবি মুছে ফেলতে পারছিলাম না। But when I reached Dehra, the incident became blurred and distant. কিন্তু যখন আমি দেহরায় পৌঁছলাম তখন ঘটনাটা যেন ঝাপসা আর দূরের মনে হলো। For there were other things to occupy my mind. কারণ তখন দেহরাতে পৌঁছে আরো অনেক কিছু বিষয় ছিল যেগুলো আমার মনের মধ্যে জায়গা করে নেওয়ার জন্য ছিল। It was only when I was making the return journey, একমাত্র যখন আমি আবার ফিরে আসার জন্য যাত্রা শুরু করলাম 2 months later, 2 মাস পরে, that I remembered the girl. তখনই মেয়েটির কথা আমার আবার মনে পড়ল। I was looking out for her as the train drew into the station. ট্রেন যখন স্টেশনে ঢুকে পড়ল তখন আমি তাকেই খুঁজছিলাম। And I felt an unexpected thrill when I saw her walking up the platform. আর একটা অপ্রত্যাশিত রোমাঞ্চ থ্রিল অনুভব করলাম যখন আমি তাকে প্ল্যাটফর্মের উপর দিয়ে হেঁটে আসতে দেখলাম। I sprang off the footboard and waved to her. আমি পাদানি থেকে লাফিয়ে নেমে তার দিকে হাত নাড়লাম। When she saw me, she smiled. সে যখন আমাকে দেখতে পেল সে হাসল। She was pleased that I remembered her. আমি যে তাকে মনে রেখেছি এটা দেখে সে খুশি হলো। I was pleased that she remembered me. আর আমি খুশি হলাম এটা দেখে যে সে আমাকে মনে রেখেছে। We were both pleased. আমরা দুজনেই খুব খুশি হলাম। And it was almost like a meeting of old friends. আর এটা যেন দুই পুরনো বন্ধুর অনেক দিন পরে দেখা হবার মতন ছিল। তাদের মোটে একবার দেখা হয়েছিল, তারপরেও দুজনই দুজনকে মনে রেখেছে। কোথাও একটা গভীর ভালো লাগা দুজনের মনেই এমন প্রভাব ফেলেছে যে মনে হচ্ছে তারা যেন কতদিনের বন্ধু। তাই আবার দেখা হয়ে দুজনেরই এত আনন্দ হচ্ছে। She did not go down the length of the train selling baskets. সে ঝুড়ি বিক্রি করতে এবার আর ট্রেনের ধার বরাবর গোটা ট্রেন বরাবর হেঁটে গেল না। But came straight to the tea stall. বরং শটান চায়ের দোকানটিতেই চলে এলো। Her dark eyes were suddenly filled with light. তার কালো চোখ দুটি হঠাৎ আলোয় ভরে গেল। We said nothing for some time, but we couldn't have been more eloquent. আমরা কেউই কিছুক্ষণ কোনো কথা বললাম না, কিন্তু এর থেকে বেশি eloquent বাংময় কথায় পূর্ণ আমরা আর হতে পারতাম না। eloquent মানে এক্সপ্রেসিভ, বাকপটু, নিজের কথা ভালোভাবে এক্সপ্রেস করা। এখানে তারা হয়তো একে অপরকে মুখে কোনো কথা বলে উঠতে পারেনি, কিন্তু একে অপরের সামনে দাঁড়িয়ে চোখে চোখে অনুভবেই অনেক কিছু কথা তাদের বলা হয়ে গেছে। তাই এই মুহূর্তটা শব্দের দিক দিয়ে নীরব হলেও সেটা আসলে অন্তরের কথায় পূর্ণ ছিল। I felt the impulse to put her on the train there and then and take her away with me. হঠাৎ করেই তাকে তখনই ট্রেনে তুলে আমার সাথে করে নিয়ে যাবার একটা ইম্পালস, একটা প্রবল ইচ্ছা অনুভব করলাম। I could not bear the thought of having to watch her recede into the distance of Deoli station. তাকে আবার সেই দেউলি স্টেশনে দূরে মিলিয়ে যেতে দেখতে হবে, এই চিন্তাটা আমার সহ্য হচ্ছিল না। I took the baskets from her hand and put them down on the ground. আমি তার হাত থেকে ঝুড়িগুলি নিয়ে মাটিতে নামিয়ে রাখলাম। She put out her hand for one of them. সে সেই ঝুড়িগুলির থেকে একটি ধরার জন্য তার হাত বাড়িয়ে দিল। But I caught her hand and held it. কিন্তু আমি তার হাতটা ধরে ফেললাম এবং ধরেই রইলাম। I have to go to Delhi, I said. আমাকে যে দিল্লি যেতেই হবে, আমি বললাম। She nodded. I do not have to go anywhere. সে মাথা নেড়ে বলল,
আমাকে কোথাও যেতে হবে না। The guard blew his whistle for the train to leave, and how I hated the guard for doing that. এই মুহূর্তেই গার্ড ট্রেন ছেড়ে দেওয়ার জন্য বাঁশিটি বাজালো এবং এই কাজটি করার জন্য আমার গার্ডটার ওপর খুব বিরক্তি ঘৃণা ধরে গেল। I will come again, I said. Will you be here? আমি আবার আসবো, আমি বললাম। তুমি এখানে থাকবে তো? She nodded again, and as she nodded, the bell clanged and the train slid forward. সে আবার মাথা নাড়ল, অর্থাৎ সেখানেই থাকবে অপেক্ষায়। আর সে মাথা নাড়তেই ঘন্টা বাজলো এবং ট্রেনটি এগিয়ে গেল। I had to wrench my hand away from the girl and run for the moving train. আমাকে মেয়েটির হাত থেকে হ্যাঁচকা টানে নিজের হাতটি ছাড়িয়ে নিতে হলো, দিয়ে চলন্ত ট্রেনের দিকে দৌড়তে হলো। মেয়েটির হাতটা জোর করে ছাড়িয়ে ট্রেনে উঠে পড়লেও মন ছেড়ে মেয়েটি কি গেল? This time I did not forget her. এবার আর আমি তাকে ভুললাম না। She was with me for the remainder of the journey. যাত্রার বাকি সময়টুকু সে আমার সঙ্গে আমার মনেই ছিল, and for long after, এবং তার বহু পরেও আমার সাথেই রয়ে গেছিল। অর্থাৎ সারাক্ষণ এই ছেলেটির মন জুড়ে সেই মেয়েটির চিন্তায় ঘুরপাক খাচ্ছিল। All that year she was a bright living thing. সেবার সারা বছরটা সে আমার মনে একটা উজ্জ্বল সজীব প্রাণবন্ত জিনিসের মতন জুড়ে ছিল। And when the college term finished, I packed in haste and left for Dehra earlier than usual. এবং যখন কলেজের মেয়াদ সেবারের টার্ম যখন শেষ হলো, তখন আমি তাড়াহুড়ো করে সব প্যাকিং গোছগাছ ছেড়ে দেহরার দিকে যে সময় যাই সেই সময়ের থেকে আগেই রওনা হয়ে গেলাম। My grandmother would be pleased at my eagerness to see her. আমার দিদা তাকে দেখার জন্য আমার এই ইগারনেস আগ্রহ দেখে খুব খুশি হবেন। হায় রে, দিদা যদি আসল সত্যিটা জানতো যে কাকে দেখার আসলে তার নাতির এত আগ্রহ। I was nervous and anxious as the train drew into দেউলি। ট্রেনটি যখন দেউলিতে প্রবেশ করছিল আমি বেশ বিচলিত এবং উদ্বিগ্ন ছিলাম। Because I was wondering what I should say to the girl and what I should do. কারণ আমি ভাবছিলাম যে মেয়েটিকে আমার কি বলা উচিত এবং আমার কি করা উচিত। I was determined that I wouldn't stand helplessly before her. আমি এবার একদম ডিটারমাইন্ড ছিলাম, দৃঢ় প্রতিজ্ঞ, দৃঢ় সংকল্প নিয়েছিলাম যে তার সামনে এবার আর আমি অসহায়ভাবে দাঁড়িয়ে থাকবো না। Hardly able to speak or do anything about my feelings. আমার অনুভূতির ব্যাপারে তাকে কিছু বলতে বা করতে পারবো না, এরকমটা আমি আর এবার করব না। কিছু একটা এসপার ওসপার এবার আমি করবই। But man proposes, God disposes. The train came to Deoli and I looked up and down the platform. But I could not see the girl anywhere. ট্রেনটি দেউলিতে এসে পৌঁছলো আর আমি প্ল্যাটফর্মের এ প্রান্ত ও প্রান্ত তাকিয়ে খুঁজলাম, কিন্তু কোথাও মেয়েটিকে দেখতে পেলাম না। I opened the door and stepped off the footboard. আমি কামরার দরজা খুলে ফুটবোর্ড বা পাদানি থেকে নেমে পড়লাম। I was deeply disappointed. আমি গভীরভাবে হতাশ হয়ে পড়লাম। And overcome by a sense of foreboding. এবং মনটা একটা অমঙ্গল আশঙ্কায় ভরে গেল। ওভারকাম করে দিল, আমাকে অভিভূত করে দিল। ফোরবোর্ডিং মানে অ্যান অ্যাপ্রিহেনশন, যে খারাপ একটা কিছু ঘটবে এরকম একটা অনুভূতি মনের মধ্যে হওয়া। আই ফেল্ট আই হ্যাড টু ডু সামথিং। আমার মনে হলো আমাকে কিছু একটা করতে হবে। অ্যান্ড সো আই র্যান আপ টু দ্য স্টেশন মাস্টার অ্যান্ড সেড, ডু ইউ নো দ্য গার্ল হু ইউজ টু সেল বাস্কেটস হিয়ার? তাই আমি দৌড়ে স্টেশন মাস্টারের কাছে গেলাম এবং জিজ্ঞাসা করলাম যে আপনি কি সেই মেয়েটিকে চেনেন যে এখানে ঝুড়ি বিক্রি করত? নো, আই ডোন্ট। স্টেশন মাস্টার বললেন যে না, আমি চিনি না, সেড দ্য স্টেশন মাস্টার। অ্যান্ড ইউ উড বেটার গেট অন দ্য ট্রেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড। আর তুমি এবার তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ো গিয়ে, যদি না পিছনে পড়ে থাকতে চাও, তার মানে ট্রেন ছাড়বারও
সময় হয়ে আসছে। But I paced up and down the platform and stared over the railings at the station yard. স্টেশন মাস্টারের কথা মতন ছেলেটি কিন্তু তখনই ট্রেনে চলল না। সে কি করলো? সে প্ল্যাটফর্ম ধরে এদিক ওদিক হাঁটতে লাগলো আর স্টেশন চত্বরের রেলিংগুলোর দিকে তাকিয়ে রইল। All I saw was a mango tree and a dusty road leading into the jungle. আমি দেখতে পেলাম শুধুমাত্র একটি আম গাছ আর একটা ধুলো মাখা ধূলি ধূসর রাস্তা যা জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেছে। Where did the road go? এই রাস্তাটা কোথায় গেছে? সেটা আর তার জানা হলো না। কেন? The train was moving out of the station. ট্রেনটা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছিল, ট্রেন ছেড়ে দিয়েছে। And I had to run up the platform and jump for the door of my compartment. আর আমাকে প্ল্যাটফর্মের ওপর ছুটে গিয়ে আর লাফ দিয়ে কামরার দরজায় প্রবেশ করতে হলো। Then as the train gathered speed and rushed through the forests, এবং তারপর ট্রেন যখন তার গতি বাড়ালো আর জঙ্গলের মধ্যে দিয়ে দ্রুত বেগে চলতে লাগলো, I sat brooding in front of the window. তখন আমি জানালার সামনে বসে গভীরভাবে চিন্তা করতে লাগলাম। তার মনটা আসলে ভারাক্রান্ত হয়ে গেছিল। What could I do about finding a girl I had seen only twice? আমি এই মেয়েটিকে খোঁজার জন্য কি বা করতে পারি যাকে আমি মাত্র দুইবার দেখেছি। Who had hardly spoken to me, যে আমার সাথে খুব কমই কথা বলেছে। And about whom I knew nothing, আর যার সম্পর্কে আমি কিছুই জানি না। Absolutely nothing, একেবারেই কিছু জানি না। But for whom I felt a tenderness and responsibility that I had never felt before. কিন্তু যার জন্য আমি একটা অদ্ভুত মায়া আর দায়িত্ব বোধ অনুভব করছিলাম যা আমি আগে কখনো কারোর জন্য অনুভব করিনি। খুব অল্প সময়ের জন্য মেয়েটিকে দেখলেও তার প্রতি এর একটা গভীর আবেগ মমতা তৈরি হয়ে গেছে নিজের অজান্তেই। My grandmother was not pleased with my visit after all. আমার দিদা আমার এরকম আশায় কিন্তু মোটেও খুশি হননি। কারণটা কি? Because I didn't stay at her place more than a couple of weeks. কারণ আমি তার কাছে সেবার 2 সপ্তাহের বেশি থাকিনি। I felt restless and ill at ease. আমার খুব অস্থির আর অস্বস্তিকর লাগছিল, আনইজি লাগছিল। So I took the train back to the plains. তাই আমি ওই সমতল ভূমিতে ফিরে যাবার আবার ট্রেন ধরলাম, ফিরতি ট্রেন ধরলাম। Meaning to ask further questions of the station master at Deoli. দেউলিতে স্টেশন মাস্টারকে আরো প্রশ্ন আরো জিজ্ঞাসাবাদ করার উদ্দেশ্য নিয়ে আমি ফেরার ট্রেনে উঠে বসলাম। মেয়েটির চিন্তা তাকে অস্থির বিব্রত করে তুলছিল। যেই দিদার বাড়ি সে 2 মাস ধরে এসে থাকতো সেখানে, তাই সেই কারণে সে আর 2 সপ্তাহ পরেই ফিরতে বাধ্য হলো। But at Deoli there was a new station master. কিন্তু দেউলিতে একজন নতুন স্টেশন মাস্টার এসেছিলেন। The previous man had been transferred to another post within the past week. আগের ভদ্রলোককে অন্য পোস্টে গত সপ্তাহের মধ্যেই বদলি করা হয়েছিল। The new man didn't know anything about the girl who sold baskets. নতুন ভদ্রলোকটি এই ঝুড়ি বিক্রি করা মেয়েটি সম্পর্কে কিছুই জানতেন না। I found the owner of the tea stall, a small, shriveled up man, wearing greasy clothes. আমি তখন সেই চায়ের দোকানের মালিককে খুঁজে বার করলাম। সে একটা স্মল, shriveled up, একদম ছোট্ট খাট্ট গুটিয়ে যাওয়া কুঁকড়ে যাওয়া লোক, যার পরনে ছিল গ্রিজি ক্লোথস অর্থাৎ তেল চিটে পোশাক। And asked him if he knew anything about the girl with the baskets. এবং তাকেও জিজ্ঞাসা করলাম যে সে ওই ঝুড়িওয়ালি মেয়েটি সম্পর্কে কিছু জানে কিনা। Yes, there was such a girl here. I remember quite well, he said. সে বলল, হ্যাঁ এরকম একটা মেয়ে তো ছিল এখানে, আমার বেশ মনে আছে। But she has stopped coming now. কিন্তু সে তো এখন এখানে আসা বন্ধ করে দিয়েছে। Why? I asked. What happened to her?
কেন? আমি জিজ্ঞাসা করলাম। কি হয়েছে তার? How should I know? said the man. She was nothing to me. লোকটি বলল, আরে আমি কেমন করে জানবো সে কেন আর আসে না? সে তো আমার কেউ ছিল না। And once again I had to run for the train. আর আবারও আমাকে ট্রেন ধরার জন্য দৌড় লাগাতে হলো, কারণ ট্রেন ছাড়ার আবার সময় হয়ে গেছিল। As Deoli platform receded, I decided that one day I would have to break journey there. দেউলির প্ল্যাটফর্মটা যেই পিছিয়ে সরে যেতে লাগলো, সাথে সাথে আমিও সিদ্ধান্ত নিলাম যে একদিন আমি সেখানে আমার যাত্রাটা থামিয়ে কিছু সময় কাটাবো। স্পেন্ড আ ডে ইন দ্য টাউন, মেক এনকোয়ারিজ, শহরে একটা পুরো দিন কাটাবো, খোঁজ খবর নেব, জিজ্ঞাসাবাদ করব। And find the girl who had stolen my heart with nothing but a look from her dark impatient eyes. আর সেই মেয়েটিকে খুঁজে বার করব, যে আর অন্য কিছু দিয়ে নয়, শুধুমাত্র তার গাঢ় কালো অধৈর্য চোখের একটা দৃষ্টি, একটা ঝলক দিয়েই আমার হৃদয় চুরি করে নিয়েছিল। With this thought I consoled myself throughout my last term in college. এই চিন্তাটা সাথে করেই আমি কলেজের শেষ সেমিস্টারটা নিজেকে সান্ত্বনা দিয়ে শান্ত করে রাখলাম, যে একদিন না একদিন আমি ঠিক ওই শহরে গিয়ে ওই মেয়েটিকে খুঁজে বার করব। I went to Dehra again in the summer. আমি গ্রীষ্মে আবার দেহরায় গেলাম। And when, in the early hours of the morning, the night train drew into Deoli station, এবং ভোরবেলা সেই রাতের ট্রেনটি আবার যখন দেউলি স্টেশনে এসে থামলো, I looked up and down the platform for signs of the girl. তখন আমি মেয়েটির একটু সন্ধানের জন্য, তার একটা চিহ্নর জন্য প্ল্যাটফর্মের এ প্রান্ত ও প্রান্ত তাকিয়ে দেখলাম, knowing I wouldn't find her, but hoping just the same. তখন আমি ভালো মতনই জানতাম যে আমি তাকে খুঁজে পাবো না, তবুও তাকে দেখতে পাবো, এই আশাতেই আমি আবার প্ল্যাটফর্মটা এদিক ওদিক তাকিয়ে দেখছিলাম। Somehow I couldn't bring myself to break journey at Deoli and spend a day there. যে কোনো ভাবেই হোক, আমি নিজেকে কখনো দেউলিতে যাত্রা থামিয়ে সেখানে একটা পুরো দিন কাটানোর জন্য বাধ্য করতে পারিনি। আবার দেউলির উপর দিয়ে গেলেও তার সংকল্প মতন সে কিন্তু ওখানে একটা পুরো দিন কখনো কাটাতে পারেনি। If it was all fiction or a film, যদি এটা একটা কাল্পনিক কোনো গল্প উপন্যাস হতো বা একটা সিনেমা, I reflected, I would have got down and cleaned up the mystery. তাহলে হয়তো আমি ভাবতাম, তাহলে হয়তো আমি সেখানে নেমে গিয়ে এই পুরো রহস্যটা উদ্ঘাটন করতে পারতাম, and reached a suitable ending for the whole thing, এবং এই পুরো বিষয়টির জন্য একটা উপযুক্ত পরিণতিতে পৌঁছতে পারতাম। বাস্তবে তাহলে সে সেটা করলো না কেন? I think I was afraid to do this. আমার মনে হয় এটা করতে আমি ভয় পেয়েছিলাম। I was afraid of discovering what really happened to the girl. আমি ভয় পেয়েছিলাম এটা জানতে যে মেয়েটির আসলে কি হয়েছিল। সত্যিটা হয়তো সহ্য হবে না, তাই সত্যিটা জানার সাহস তার হয়নি। এরপর সে নানা রকম আন্দাজ করতে থাকে যে মেয়েটির সাথে কি ঘটে থাকতে পারে। Perhaps she was no longer in Deoli. হয়তো সে আর দেউলিতে থাকতো না। Perhaps she was married. হয়তো তার বিয়ে হয়ে গেছিল। Perhaps she had fallen ill. হয়তো তার কোনো অসুখ করেছিল, ... এর পরের সম্ভাবনাগুলো সে আর ভাবতে বা বলতেও চাইছে না, যে হয়তো মেয়েটি আর ইহজগতেই ছিল না। In the last few years I have passed through Deoli many times. গত কয়েক বছরে আমি অনেকবার দেউলির মধ্যে দিয়ে গেছি। And I always look out of the carriage window. আর সব সময় গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে থেকেছি। Half expecting to see the same unchanged face smiling up at me. আধো আশা নিয়ে এটা প্রত্যাশা করেছি যে সেই অপরিবর্তিত একই রকম থেকে যাওয়া মুখটি আমার দিকে তাকিয়ে হাসবে। I wonder what happens in Deoli. আমি ভাবি দেউলিতে কি হয়? Behind the station walls. স্টেশনের দেওয়ালের পেছনে সেখানে কি ঘটে?
বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার। কিন্তু সেখানে কখনো আমি আমার যাত্রা থামাবো না। ইট মে স্পয়েল মাই গেম। এটা হয়তো আমার খেলাটাই নষ্ট করে দিতে পারে। ওই স্টেশনে নেমে মেয়েটির খোঁজ করে পুরো সত্যিটা জানতে পেরে গেলে এই যে একটা আশা নিয়ে সে প্রতিবার ট্রেনে স্টেশনটা পেরিয়ে যায়, সেই থ্রিল, সেই প্রত্যাশার রোমাঞ্চ যে একটা গেমের মতন আনন্দদায়ক, সেটা আর থাকবে না। I prefer to keep hoping and dreaming and looking out of the window up and down that lonely platform waiting for the girl with the baskets. আমি এরকম আশা করতে এবং স্বপ্ন দেখতে পছন্দ করি। আর সেই নির্জন প্ল্যাটফর্মের উপর নিচে জানলা দিয়ে তাকিয়ে দেখি, অপেক্ষা করি সেই ঝুড়ি নিয়ে মেয়েটির জন্যে। I never break my journey at Deoli, but I pass through as often as I can. আমি দেউলিতে কখনো আমার যাত্রা থামাই না, কিন্তু যতবার সম্ভব আমি সেখান দিয়ে যাই, কারণ তারই পথ যাওয়াতেই আনন্দ। শিল্পী মানুষেরা অপ্রাপ্তির মধ্যেও আনন্দ খুঁজে নেন, কারণ কল্পনা বাস্তবের থেকে সব সময় সুন্দর। আমাদের আজকের এই রোম্যান্টিক গল্পটা এই রকমই একটা চিন্তার সাথে শেষ হচ্ছে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, স্টাডি ওয়েল, স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। থ্যাংক ইউ।